ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ধর্ষণের পর হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে বৃহস্পতিবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে 28 বছর বয়সী ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। পুলিশ জানিয়েছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ আরও জানিয়েছে নিহত নারী একজন বিবাহিত ছিলেন এবং তার স্বামী বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। তারা 3 সন্তান সহ শহরে বসবাস করতেন। এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক এবং গত 6 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে, তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারো সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত সহ তার মরদেহ পাওয়া যায়। সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে।